আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শাইখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে ২৬তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। ইসলামের বিরুদ্ধে মুনাফিকদের কার্যকলাপ। আমাদের পূর্বের আলোচনায় আবদুল্লাহ ইবনে উবাইয়ের ইসলাম ও মুসলিম বিদ্বেষের প্রসঙ্গটি বহুবার উঠে এসেছে। সেই সাথে এটাও স্পষ্ট হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ঘৃণা ও বিদ্বেষ ছিল মদিনার আর সবার চেয়ে ঢের বেশি। কারণ আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তার নেতৃত্ব মেনে নিয়েছিল। তারা যখন এই ভবিতব্যে নেতার মাথায় মুকুট পরানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই নবীজি ইসলামের বার্তা নিয়ে মদিনায় আগমন করেন। এতে সবাই ভীষণ প্রভাবিত হয়। ইসলামও গ্রহণ করে নেয় তাদের অনেকে। ফলে মুকুট আর পরানো হয় না তার মাথায়। এজন্য সে নবীজিকে দায়ী করত। তার দৃষ্টিতে নবীজিই তার নেতৃত্ব কেড়ে নিয়েছিলেন। এ কারণে ইসলামের প্রতি বাহ্যিক আনুগত্য প্রদর্শনের পূর্বে তো বটেই, পরেও নবীজির প্রতি প্রকাশ পেত তার সীমাহীন বিদ্বেষ। একদিন হয়েছে কি, নবীজি গাধায় চড়ে সাদ ইবনে উবাদাকে দেখতে যাচ্ছিলেন। পথে একটি সভা চলছিল। আবদুল্লাহ ইবনে উবাই সেখানে ছিল। নবীজিকে দেখে সে নাক চেপে বলে, এভাবে আমাদের কাছে এসে ধুলোবালি ওড়াবেন না। এ সময় নবীজি কুরআন তিলাওয়াত করতে গেলে সে বলে, আপনার ঘরে বসে থাকাই ভালো। এভাবে আমাদের সভা সমাবেশে এসে বিরক্ত করা ঠিক নয়। এটা তার লোক দেখানো ইসলাম গ্রহণের আগের ঘটনা। বদর যুদ্ধের পর সে বাহ্যত ইসলাম গ্রহণ করে। তখন থেকে সে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে শত্রুতা ও বিদ্বেষের চাষাবাদ করতে থাকে মুসলিমদের অগোচরে। মুসলিম পরিচয়ে মুসলিম সমাজে বসবাস করে সে ইসলামী সমাজ ব্যবস্থায় ভাঙন সৃষ্টির অপচেষ্টা চালায়। ইসলামের কালিমাকে নিচু করে দেখানোর চেষ্টা করে। ইসলামের শত্রুদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে। বনু কাইনুকার সাথে তার গোপন আতাতের কথা ইতোমধ্যেই উল্লেখ করা হয়েছে। উহুদ যুদ্ধে তার মূল বাহিনী থেকে সরে পড়া এবং মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টার কথাও পাঠক নিশ্চয়ই ভুলে যাননি। কিন্তু আল্লাহর ইচ্ছায় তার কোনো চেষ্টায় সফলতার মুখ দেখেনি। অবশ্য এত কিছুর পরও সে থেমে থাকেনি, বরং বিপুল উদ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে গেছে সবসময়। তারই অংশ হিসেবে প্রতি জুমায় সে নিয়ম করে সবার সামনে দাঁড়িয়ে বলতো, তোমাদের মাঝে আল্লাহর রাসূল উপস্থিত রয়েছেন। তার মাধ্যমে আল্লাহ তোমাদের সম্মানিত করেছেন, তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, পদে পদে তোমাদের সাহায্য করেছেন, সেই সাথে তোমাদের শক্তি জুগিয়েছেন। তাই তোমরা তাকে সবসময় মেনে চলবে, কখনো তার কথার অবাধ্য হবে না। সে ব্যঙ্গাত্মক ভাষায় এক নাগারে এ কথাগুলো বলে বসে পড়ত। তারপর নবীজি দাঁড়িয়ে খুতবা দিতেন। উহুদ যুদ্ধে বিশ্বাসঘাতকতা ও মুসলিম শিবিরে বিভক্তি তৈরির অপচেষ্টার পরেও এক জুমায় সে যথারীতি আগের কথাগুলো বলার জন্য দাঁড়িয়ে যায়। মুসলিমরা তখন চারপাশ থেকে তার কাপড় টেনে ধরে এবং বলতে থাকে, বসে পড় আল্লাহর দুশমান, তোর মুখে এসব মানায় না। তোর কীর্তিকলাপ ও চিন্তাভাবনা আমাদের জানা হয়ে গেছে। এ সময় সে বিরক্ত হয়ে বিড়বিড় করতে করতে মানুষের ঘাড় ডিঙিয়ে মসজিদ থেকে বের হয়ে আসে, তাকে সমর্থন করতে গিয়ে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি, তাই আজ আমাকে এভাবে থামিয়ে দেওয়া হলো। মসজিদের দরজায় এক আনসার সাহাবীর সাথে তার দেখা হয়। তিনি বলেন, আরে করছো কি, করছো কি? মসজিদে ফিরে যাও। নবীজি তোমার জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আবারও বিরক্তি ফুটে ওঠে আবদুল্লাহ ইবনে উবাইয়ের চোখে মুখে। লাগবে না তার ক্ষমা চাওয়া, তার ক্ষমা দিয়ে আমি কি করব? এটা বলে সে রাগ দেখিয়ে চলে যায়। এছাড়াও বনু নাজিরের সাথে ছিল তার গলায় গলায় ভাব। এই সম্পর্কের পুরোটাই সে কাজে লাগাত মুসলিমদের বিরুদ্ধে নানারকম চক্রান্ত ও সলাপরামর্শে। তোমরা যুদ্ধে গেলে আমরা তোমাদের সঙ্গী হব, তোমরা আক্রান্ত হলে আমরা তোমাদের পাশে দাঁড়াব। খন্দক যুদ্ধেও সে এবং তার দোসররা একইভাবে মুসলিমদের বিরুদ্ধে কাজ করে। সব দিক থেকে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে জনমনে ভয়, বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করতে। মহান আল্লাহ সূরা আহজাবে তাদের সেই তৎপরতার বর্ণনা দেন। স্মরণ করুন, যখন মুনাফিক ও ব্যাধিগ্রস্ত অন্তরের লোকেরা বলছিল, আল্লাহ ও তার রাসূল যে প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আরও স্মরণ করুন, যখন তাদেরই একটি দল বলছিল, হে ইয়াসরিববাসী, আরেকটি দল তো নবীর কাছে এই বলে অনুমতি চাইছিল যে আমাদের ঘরগুলো অরক্ষিত, আমাদেরকে ফিরে যেতে দিন, অথচ সেগুলো অরক্ষিত ছিল না। পালিয়ে যাওয়াটাই ছিল তাদের আসল উদ্দেশ্য। যদি মদিনার চারদিক থেকে তাদের বিরুদ্ধে শত্রুবাহিনীর অনুপ্রবেশ ঘটত, এরপর বিদ্রোহ করার জন্য তাদেরকে উস্কে দেওয়া হতো, তাহলে অবশ্যই তারা সেটা করে বসত।
মোটেও কালক্ষেপণ করত না এতে। অথচ এর আগে তারাই আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল তারা পিছু হটবে না। এই ওয়াদার ব্যাপারে অবশ্যই তাদেরকে কৈফিয়ত দিতে হবে। বলুন, তোমরা যদি মৃত্যু কিংবা হতের ভয়ে পালিয়ে যাও তবু তা তোমাদের কোনো কাজে আসবে না, বরং সামান্যই ভোগ করতে পারবে তোমরা। বলুন, এমন কে আছে যে তোমাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে যদি তিনি তোমাদের ক্ষতি করতে চান? অথবা কে তোমাদের ক্ষতি করতে পারে যদি তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করতে চান? তারা আল্লাহকে ছাড়া নিজেদের জন্য না পাবে কোনো অভিভাবক আর না পাবে কোনো সাহায্যকারী। আল্লাহ খুব ভালো করেই জানেন তোমাদের মধ্যে কারা মানুষকে যুদ্ধে যেতে বাধা দেয় এবং কারা তাদের ভাইদেরকে বলে আমাদের কাছে চলে এসো। তারা নিজেরাও সাধারণত যুদ্ধে আসে না, কদাচিৎ আসে তোমাদের সম্পদের প্রতি লালায়িত হয়ে। কাজেই যখন ভয়ের কোনো কারণ ঘটে তখন তাদেরকে দেখবে মৃত্যু ভয়ে মূর্ছাতুর ব্যক্তির মতো তারা তোমার দিকে চোখ উল্টে তাকাচ্ছে। কিন্তু যেই ভয়ের কারণ দূর হয়ে যায় অমনি তারা সম্পদের লালসায় তোমাদেরকে তীক্ষ্ণ ভাষায় আঘাত করতে শুরু করে। তারা আদৌ ঈমান আনেনি, ফলে আল্লাহ তাদের কর্মগুলো নিষ্ফল করে দিয়েছেন। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। তারা মনে করে সম্মিলিত বাহিনী এখনও চলে যায়নি। যদি সম্মিলিত বাহিনী পুনরায় এসে পড়ে তাহলে তারা কামনা করবে যে তারা যদি যাযাবর মরুচারীদের সাথে থেকে তোমাদের খবরাখবর নিতে পারত তাহলে সেটাই হতো ভালো। অবশ্য তারা তোমাদের সাথে থাকলেও যৎসামান্যই যুদ্ধ করত। ইহুদি, মুনাফিক কিংবা মুশরিক, ইসলামের সকল শত্রুই এটা জানত ইসলামের জয়যাত্রা জাগতিক উপায় উপকরণ কিংবা অস্ত্রবল ও জনবলের আধিক্যের ওপর নির্ভরশীল নয়, বরং এ বিজয়ের নিয়ামক শক্তি হচ্ছে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস, উন্নত নীতিনৈতিকতা, ইসলামী মূল্যবোধ এবং এসবের প্রতি তাদের আত্মনিবেদন। তারা এটাও জানত এই শক্তির মূল উৎস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এ বিশ্বাস ও মূল্যবোধের বাতিঘর, তিনি এ আত্মনিবেদনের প্রেরণা। ইসলামের আবির্ভাবের পরপরই তারা এ সত্য উপলব্ধি করতে পেরেছে। এর সাথে এখন যুক্ত হয়েছে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে টানা 5 বছর যুদ্ধ করার অভিজ্ঞতা। এই দুই অভিজ্ঞতার ভিত্তিতে তারা যে নতুন নির্ণয়ে পৌঁছেছে সেটা হচ্ছে নিছক অস্ত্র বলে ইসলাম ও মুসলিমদেরকে ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করা যাবে না। তাই এবার তারা ভিন্ন ফন্দি আঁটে, চরিত্র ও ঐতিহ্যের দরজা দিয়ে ইসলামের ওপর আঘাত হানবে বলে স্থির করে। সেজন্য স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে লক্ষ্য করে এবং গণমানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে ব্যাপক প্রোপাগান্ডায় নামে। আর মুনাফিকরা যেহেতু মদিনার স্থানীয় ছিল এবং মুসলিমদের সাথে একই সমাজে বসবাস করত, সেহেতু মুসলিমদের সাথে নিয়মিত যোগাযোগ করা এবং সেটাকে কাজে লাগিয়ে যখন তখন তাদের অনুভূতিতে আঘাত হানা ছিল তাদের জন্য খুবই সহজ একটা ব্যাপার। এসব দিক বিবেচনা করেই মুনাফিকরা প্রোপাগান্ডার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। আর এ কাজে তাদেরকে নেতৃত্ব দেয় আবদুল্লাহ ইবনে উবাই। খন্দক যুদ্ধের পর মুনাফিকদের এই ঘৃণ্য তৎপরতা সর্বপ্রথম মুসলিমদের সামনে আসে। এ সময় নবীজি উম্মুল মুমিনিন জাইনাব বিনতু জাহশকে বিয়ে করেন। জাইনাব ছিলেন নবীজির পালকপুত্র জাইদ ইবনেল হারিসার স্ত্রী। অনেক চেষ্টার পরেও তাদের মধ্যে বনিবনা হয় না। অবশেষে জাইদ তাকে তালাক দিয়ে দেন। এরপর নবীজি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মূলত মহান আল্লাহই তাকে এ বন্ধনে আবদ্ধ করেন। কিন্তু পালকপুত্রের স্ত্রীকে বিয়ে করা ছিল আরবের রীতি ও ঐতিহ্য বিরুদ্ধ। আরবের লোকেরা বিশ্বাস করত নিজের পুত্রের মতো পালকপুত্রের স্ত্রীকে বিয়ে করা পিতার জন্য সম্পূর্ণ হারাম। মুনাফিকরা এই ঐতিহ্যের দোহাই দিয়েই নবীজি ও জাইনাবের বিয়েকে অপরাধ বলে চিহ্নিত করে। তার নামে কুৎসা রটায় এবং মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে দুভাবে প্রোপাগান্ডা চালায়। এক, জাইনাব তার পঞ্চম স্ত্রী, অথচ কুরআনে একসঙ্গে 4 স্ত্রীর বেশি রাখতে নিষেধ করা হয়েছে, তাই কোনোভাবেই তার জন্য এ বিয়ে বৈধ হতে পারে না। 2, জাইনাব তার পালকপুত্রের সাবেক স্ত্রী, আর পালকপুত্রের স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া গুরুতর অপরাধ, আরবের রীতিবিরুদ্ধ। এ দুটো দিক সামনে রেখে তারা নবীজির বিরুদ্ধে ব্যাপক প্রোপাগান্ডা চালাতে থাকে। মনগড়া গল্প ও কল্পকথাও জুড়ে দেয় এর সাথে। শুধু তাই নয়, ঘটনাটাকে রসালো করার জন্য তারা নবীজি ও জাইনাবকে নিয়ে জঘন্য সব কাহিনী বানাতে শুরু করে। মুনাফিকরা এই কল্পকাহিনী এমনভাবে প্রচার করে এবং সরলমনা মুসলিমদের হৃদয়ে তা এতটাই প্রভাব ফেলে যে পরবর্তীকালে বিভিন্ন তাফসির ও হাদিস গ্রন্থে সেই কল্পকাহিনীর বিবরণ উঠে আসে। শেষ পর্যন্ত স্বয়ং আল্লাহ তাআলা মুনাফিকদের এই অভিযোগ ও আপত্তির জবাব দেন। সূরা আহজাবের শুরুতে তাদের এই মিথ্যা অভিযোগ ও ঠুনকো ঐতিহ্য খণ্ডন করে বলেন, হে নবী, আল্লাহকে ভয় করুন, কাফির ও মুনাফিকদের আনুগত্য করবেন না। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ। আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয় তার অনুসরণ করুন। আল্লাহ আপনাদের কাজকর্মের ব্যাপারে সম্পূর্ণ অবগত। আল্লাহর উপর ভরসা রাখুন।
কার্যনির্বাহী হিসেবে তিনিই যথেষ্ট। আল্লাহ কোনো মানুষের অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেননি। তোমাদের যেসব স্ত্রীর সাথে তোমরা জিহার করো, আদতে তিনি আল্লাহ তাদেরকে তোমাদের মা বানাননি এবং তোমাদের পালক পুত্রদেরকেও বানাননি তোমাদের আপন পুত্র। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ সত্য বলেন এবং তিনি কেবল সঠিক পথেরই সন্ধান দেন। এখন থেকে তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকবে। আল্লাহর দৃষ্টিতে এটাই অধিক সঙ্গত। তোমরা যদি তাদের পিতৃ পরিচয় না জানো, তাহলে তারা তোমাদের দিনী ভাই ও বন্ধু। এ ব্যাপারে তোমরা কোনো ভুল করে ফেললে তোমাদের গুনাহ হবে না, কিন্তু মনে এর সুপ্ত ইচ্ছা থাকলে ভিন্ন কথা, সেক্ষেত্রে গুনাহ হবে। আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু। নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও বেশি আপন, তার স্ত্রীগণ তাদের মা। উত্তরাধিকার প্রশ্নে আল্লাহর বিধান অনুসারে মুমিন ও মুহাজিরগণের পারস্পরিক সম্পর্ক অপেক্ষা রক্ত সম্পর্কের আত্মীয়রা একে অন্যের বেশি আপন। তবে তোমরা যদি তোমাদের বন্ধুবান্ধবের প্রতি সৌজন্য প্রদর্শন করো, তাহলে ভিন্ন কথা। এগুলো লিপিবদ্ধ রয়েছে লাওহে মাহফুজে। এই আয়াতগুলোতে স্পষ্টভাবে বনুল মুস্তালিক যুদ্ধপূর্ব মুনাফিকদের কার্যকলাপের সংক্ষিপ্ত চিত্র ফুটে উঠেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এমন গর্হিত কার্যকলাপ ও পরম ধৈর্য, সহিমতা ও বিচক্ষণতার সাথে সহ্য করে যাচ্ছিলেন। সাধারণ মুসলিমরাও মুনাফিকদের অপতপ্রতা ও তার কুফল থেকে নিজেদেরকে বাঁচিয়ে ধৈর্যের সাথে দিনযাপন করেছিলেন, কারণ তারা জানতেন মুনাফিকরা তাদের কর্মকাণ্ডের কারণে শুরু থেকেই লাঞ্ছিত ও অপদস্থ হয়ে আসছে। তাই খুব শীঘ্রই তাদের এই মিথ্যাচার উন্মোচিত হবে এবং তারা আরও একবার লাঞ্ছিত হবে। মহান আল্লাহ বলেন, তারা কি দেখে না প্রতি বছরই তাদের দু একবার পরীক্ষায় ফেলা হয়, তারপরও তারা তাওবা করে না। শিক্ষা তো নেই না মুনাফিকদের চক্রান্ত, বিশৃঙ্খলা ও অপচার। বনুল মুস্তালিক যুদ্ধে মুনাফিকরাও অংশ নেয়। তাদের অংশগ্রহণের হালচিত্র তুলে ধরে মহামহিম আল্লাহ বলেন, অবশ্য তারা তোমাদের সাথে বের হলে তোমাদের বিপদই কেবল বাড়িয়ে দিত এবং বিভেদ সৃষ্টির লক্ষ্যে ছোটাছুটি করত তোমাদের মাঝে। তাছাড়া তোমাদের মধ্যেও রয়েছে তাদের গুপ্তচর। আল্লাহ এমন জালিমদের ব্যাপারে পুরোপুরি অবগত। যুদ্ধে অংশ নেওয়ায় তাদের সামনে দুটি সুযোগ সৃষ্টি হয়। 1. মুসলিমদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করা। 2. নবীজির বিরুদ্ধে গর্হিত অপপ্রচার চালানো। আমরা এখানে সেগুলো সবিস্তারে তুলে ধরার চেষ্টা করছি। মদিনা থেকে মুহাজিরদের বহিষ্কারের ঘোষণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিক অভিযান শেষে মুরাইসিজ লাশারের পাশে অবস্থান করছেন। এমন সময় কয়েকজন মুজাহিদ পানি আনতে যান। তাদের মধ্যে জাহজাহ নামে উমার ইবনেল খাত্তাবের এক কর্মচারীও ছিল। তার সাথে পানি নিয়ে সিনান ইবনে ওয়াবার জুহানির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেটা পরিণত হয় তুমুল ঝগড়ায়। জুহানি তখন চিৎকার করে বলতে থাকে, আনসাররা কোথায়? এদিকে এসো। ওদিকে জাহজাহ হ্যাক ছাড়ে, মুহাজির ভাইয়েরা কোথায় তোমরা? জলদি এসো। নবীজি তখন দুই পক্ষের এই কোন্দল থামানোর জন্য বললেন, আমি যেখানে তোমাদের মধ্যে উপস্থিত, সেখানে কোনো যুক্তিতে তোমরা একে অন্যকে জাহিলি যুগের সাম্প্রদায়িকতার দিকে আহ্বান করছো। এসব ছেড়ে দাও, এগুলো দুর্গন্ধ ছড়ায়। এক আনসার ও মুহাজিরের সাময়িক বিবাদের এ সংবাদ আবদুল্লাহ ইবনে উবাই ইবনি সালুলের কানে পৌঁছলে সে উত্তেজিত হয়ে ওঠে। প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলে, মুহাজিররা কি আসলেই এমন করেছে? আমাদের আশ্রয় থেকে আমাদের সাথেই এমন শত্রুর মতো আচরণ করছে, আমাদেরকেই দাপট দেখাচ্ছে, আমাদের মধ্যেই ঘৃণা চাষাবাদ করছে। আমরা কি তাহলে দুধকলা দিয়ে কালসাপ পুষেছি এতদিন? শোনো, আমরা মদিনায় ফিরে যাওয়ার পর আমাদের অভিজাত লোকেরা নির্ঘাত এই নিমকহারামদের বের করে দেবে। এরপর সে উপস্থিত লোকদের লক্ষ্য করে বলে, এই বিপদ তোমরা নিজেরাই ডেকে এনেছ। নিজেদের ঘরে বাইরের মানুষদের জায়গা দিয়েছ, ভাগ বসাতে দিয়েছ তোমাদের নিজেদের উপার্জনেও, অথচ তোমরা তাদের থেকে দানের হাত গুটিয়ে রাখলে। কবেই তারা তোমাদের শহর ছেড়ে চলে যেত। আবদুল্লাহ ইবনে উবাই যখন এমন হম্বিতম্বি চালিয়ে যাচ্ছিল, তখন কিশোর সাহাবী যায়েদ ইবনে আরকামও সেখানে উপস্থিত ছিলেন। চাচার সাথে তিনিও এই অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি এসে চাচার কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। চাচা গিয়ে নবীজিকে বলেন। সেখানে তখন বেশ কয়েকজন সাহাবী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উমার ইবনেল খাত্তাবও ছিলেন। তিনি ঘটনা শুনে জলদগম্ভীর কণ্ঠে বলে ওঠেন, হে আল্লাহর রাসূল, আপনি আব্বাদ ইবনে বিশরকে অনুমতি দিন, সে গিয়ে নরাধমটাকে হতে করে আসুক। নবীজি বলেন, এটা কি করে সম্ভব? মানুষ তো তখন বলাবলি করবে, মুহাম্মদ নিজেই তার সহযোদ্ধাদের হতে করে। না, এমনটা হতে দেওয়া যায় না। তার চেয়ে বরং তুমি এখনই সবার মধ্যে কাফেলা যাত্রা করার সময় হয়েছে বলে ঘোষণা করো। অবস্থা স্বাভাবিক থাকলে এই অসময়ে যাত্রা করার কথা ছিল না। সবাই ছিল যার যার কাজে ব্যস্ত।
তবু নবীজির নির্দেশে সবাই নিজেকে চটজলদি গুছিয়ে নেয় এবং কাফেলার সাথে মদিনা অভিমুখে রওনা হয়ে যায়। এমন সময় উসাইদ ইবনে হুজাইর ছুটে আসেন নবীজির কাছে। সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করেন, এই অসময়ে যাত্রা করার কারণ কি? নবীজি বলেন, কেন, তোমাদের দেশবন্ধু আবদুল্লাহ ইবনে উবাই কি বলেছে শোনোনি? উসাইদ আবার জিজ্ঞেস করেন, সে এমন কি বলেছে যে আপনাকে এই অসময়ে যাত্রা করতে হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, সে বলেছে, মদিনায় ফিরে আমাদের অভিজাত লোকেরা নির্ঘাত এই নিমখারামদের বের করে দেবে। কথা শুনে উসাইদ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমরা তাকেই মদিনা থেকে বের করে দেব। আল্লাহর কসম করে বলছি, সে এক নিকৃষ্ট ইতর। আপনি সম্মানিত। হে আল্লাহর রাসূল, আপনি তার প্রতি বিনম্র হন। আল্লাহ আপনাকে এমন এক সময় আমাদের মাঝে নিয়ে এসেছেন যখন স্বজাতির লোকেরা তার মাথায় নেতৃত্বের মুকুট পরিয়ে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছিল, কিন্তু আপনার আগমনের পর সে মুকুট আর তার মাথায় চড়েনি। তাই তো সে আপনাকেই দায়ী মনে করে, আর এ কারণেই সে প্রতিনিয়ত আপনার সাথে খারাপ আচরণ করে যাচ্ছে। উসাইদের সাথে আলাপ শেষ করে নবীজি আবার পথ চলতে শুরু করেন। সেদিন সকাল থেকে পরদিন ভোরের আলো প্রখর হওয়ার আগ পর্যন্ত একটানা পথ চলেন। তারপর যাত্রা বিরতি দেন। তাঁবু খাটিয়ে সবাই নিজ নিজ বিশ্রামের ব্যবস্থা করে। তারা এতটাই ক্লান্ত ছিল যে বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে ভর করে চোখের পাতায়। মুহূর্তেই সবাই তলিয়ে যান গভীর নিদ্রায়। নবীজি এটাই চাইছিলেন। সাহাবীরা বসে বসে জাহাজাহ ও সিনানের মধ্যে ঘটে যাওয়া বিবাদ নিয়ে তর্কবিতর্ক করবে, নবীজি এটা পছন্দ করেননি। তাই তিনি চেয়েছেন সফরের অবিরাম ক্লান্তি ও নিরবচ্ছিন্ন নিদ্রার মাধ্যমে সমস্ত ক্লেদ মুছে দিতে। এদিকে আবদুল্লাহ ইবনে উবাই যখন জানতে পারে যায়েদ ইবনে আরকাম তার মজলিসে ছিল এবং সে তার সমস্ত কথা নবীজিকে জানিয়ে দিয়েছে, তখন সে হন্তদন্ত হয়ে নবীজির কাছে ছুটে আসে এবং বারবার শপথ করে বলতে থাকে, যায়েদের কথা সত্য নয়, আমি তেমন কিছুই বলিনি। তার এই ভনিতায় সাহাবীরা বিভ্রান্ত হন। কয়েকজন আনসার বলেন, হে আল্লাহর রাসূল, হতে পারে বাচ্চা ছেলে বুঝতে ভুল করেছে। ঘটনা যাই হোক, বাহ্যিক অবস্থা বিচারে নবীজি আবদুল্লাহ ইবনে উবাইয়ের কথা সত্য বলে মেনে নেন। যায়েদ তখন বলেন, ঘটনাটি আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। হতাশা ও দুঃখবোধ প্রায়ই আমাকে আষ্টেপৃষ্ঠে ধরে। সারাদিন বাড়ির আঙিনায় বসে থাকি, মানুষকে মুখ দেখাতেও লজ্জা করে। বাড়ি থেকে বের হই না, তাই খুব একটা। এরই মধ্যে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন অবতীর্ণ করে তার মিথ্যাচার প্রকাশ করে দেন। কুরআনের ভাষায় মুনাফিকরা আপনার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আল্লাহ জানেন অবশ্যই আপনি তার রাসূল। অপরদিকে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তারা তাদের শপথসমূহকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং মানুষকে ফিরিয়ে রাখে আল্লাহর পথ থেকে। তারা যা করে বেড়ায় তা কতই না নিকৃষ্ট। এমনটা করার কারণ তারা ঈমান আনার পর আবার কুফরি করেছে, ফলে মোহর এঁটে দেওয়া হয়েছে তাদের অন্তরে। তাই এখন আর তারা উপলব্ধি করতে পারে না কিছুই। আপনি যখন তাদেরকে দেখেন, আপনাকে মোহিত করে তাদের ঘটনাকীতি। তারা যখন কথা বলে, আপনি আগ্রহভরে তাদের কথা শোনেন, অথচ তারা দেওয়ালে ঠেস দিয়ে রাখা কাঠের টুকরার মতো। তারা প্রতিটি আওয়াজকেই তাদের প্রতিকূল মনে করে। তারাই আসল শত্রু, তাই তাদের ব্যাপারে সতর্ক থাকুন। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। তারা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে বিভ্রান্ত হয়ে। যখন তাদেরকে বলা হয়, এসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মুখ ফিরিয়ে নেয় এবং আপনি দেখতে পান অহংকার দেখিয়ে তারা চলে যাচ্ছে। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, দুটোই তাদের জন্য সমান। আল্লাহ মোটেও ক্ষমা করবেন না তাদেরকে। আল্লাহ কখনোই হিদায়াত দেন না পাপে নিমজ্জিত সম্প্রদায়কে। তারাই বলে, আল্লাহর রাসূলের সাহচর্যে যারা আছে তাদের জন্য তোমরা ব্যয় করো না, যাতে তারা বাধ্য হয়ে রাসূলের ছত্রছায়া থেকে কেটে পড়ে। আকাশমণ্ডলী ও পৃথিবীর ধনভাণ্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা সেটা বোঝে না। তারা আরও বলে, আমরা যদি মদিনায় ফিরে যাই তাহলে সেখানকার মর্যাদাশীল ব্যক্তিরা বের করে দেবে হীন মানুষগুলোকে। প্রকৃতপক্ষে মর্যাদা বরাদ্দ কেবল আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। যায়েদ বলেন, সূরাটি অবতীর্ণ হওয়ার পর আল্লাহর রাসূল আমাকে ডেকে পাঠান, নিজেই ওপরের আয়াতগুলো তিলাওয়াত করে শোনান। অতঃপর বলেন, আল্লাহ তোমার সত্যতা প্রমাণ করেছেন। আবদুল্লাহ ইবনে উবাই ইবনি সালুলের ছেলের নামও ছিল আবদুল্লাহ। তার স্বভাব চরিত্র একদম তার বাবার বিপরীত। তিনি একজন পুণ্যবান সাহাবী। এই ঘটনার পর তিনি নিজেকে বাবার কর্মকাণ্ড থেকে দায়মুক্ত ঘোষণা করেন। সবার আগে এসে মদিনার প্রবেশদ্বারে অবস্থান নেন। তরবারি হাতে বাবার পথ আগলে দাঁড়ান।
বাবা এলে তিনি জলদগম্ভীর কণ্ঠে বলেন, নবীজির অনুমতি না পেলে আমি তোমাকে কিছুতেই মদিনায় প্রবেশ করতে দেব না। জেনে রাখো, আমাদের মধ্যে তিনিই সবচেয়ে সম্মানিত আর তুমি চরম পর্যায়ে নিকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলে আব্দুল্লাহ ইবনে উবাই তার কাছে প্রবেশের অনুমতি চায়। তিনি অনুমতি দেন। পুত্র আব্দুল্লাহ তখন তার পথ থেকে সরে গিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, তাকে হতে করার ইচ্ছা থাকলে দয়া করে এই কাজটি আমাকে করতে দিন। তার কাটা মাথাটা আমি আপনার পায়ের নিচে রাখতে চাই। ইফকের ঘটনা। এই যুদ্ধে আরও একটি মারাত্মক ঘটনা ঘটে। সেটা হলো ইফকের ঘটনা। ইফক শব্দের অর্থ হচ্ছে চারিত্রিক অপবাদ দেওয়া। ঘটনার সারসংক্ষেপ অনেকটা এমন, যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি এক স্থানে যাত্রা বিরতি দেন। আয়েশা রাজিয়াল্লাহু আনহার তখন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে। তিনি হাওদা থেকে নেমে লোকচক্ষুর আড়ালে চলে যান। প্রয়োজন সেরে আবার ফিরে আসেন হাওদায়। এমন সময় গলায় হাত দিয়ে তিনি চমকে ওঠেন। বোনের কাছ থেকে ধার নিয়ে যে হারটি তিনি পরেছিলেন সেটা তার গলায় নেই, হারিয়ে ফেলেছেন তিনি। সঙ্গে সঙ্গেই সেটা খুঁজতে বের হন। এরই মধ্যে কাফেলার যাত্রার ঘোষণা আসে। হাওদা বহনকারীরা ভাবেন আয়েশা তো হাওদার ভেতরেই আছেন, তাই তারা হাওদাটি উটের পিঠে চড়িয়ে দেয়। আয়েশা ছিলেন ছিপছিপে গড়নের, তাই তার থাকা না থাকায় হাওদার ওজনে খুব একটা তারতম্য হয়নি। কেউ তার অনুপস্থিতি টেরই পায়নি। দুজন মিলে হাওদা উঁচু করলে হয়তো টের পাওয়া যেত, কিন্তু কয়েকজন মিলে উঁচু করার কারণে সে সম্ভাবনাটাও বিলীন হয়ে যায়। এদিকে আয়েশা রাজিয়াল্লাহু আনহা হার খুঁজতে থাকেন। একসময় পেয়েও যান সেটা, কিন্তু ফিরে এসে দেখেন কাফেলার কেউ নেই। সবাই চলে গেছে তাকে ফেলে। চারপাশে শুনশান নীরবতা। একটু ভয় লাগে তার, কিন্তু পরক্ষণেই তা কাটিয়ে ওঠেন। কাফেলার কেউ না কেউ অবশ্যই আমার অনুপস্থিতি টের পাবে, তখন ঠিকই তারা এসে আমাকে নিয়ে যাবে, এটা ভেবে সেখানেই চুপ করে বসে পড়েন তিনি। কিন্তু সবকিছু তো আর মানুষের ভাবনা অনুযায়ী ঘটে না। কিছু ঘটনা ঘটে একেবারেই আল্লাহ তাআলার ইশারায়, অভাবিত পন্থায়। এখানেও ঠিক তাই ঘটেছে। অপেক্ষা করতে করতে তিনি সেখানেই ঘুমিয়ে পড়েন। সফরের ক্লান্তি খুব বেশি জেগে থাকতে দেয় না তাকে। চোখের পাতা লেগে আসতেই তলিয়ে যান গভীর ঘুমে। হঠাৎ কারো ইন্নালিল্লাহ শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি হুড়মুড় করে উঠে দেখেন সাফওয়ান ইবনে মুআত্তাল একটু দূরে দাঁড়িয়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন। তাকে উঠতে দেখে সাফওয়ান বিশ্বাসরা গলায় বলেন, নবীজি সহধর্মিনী পেছনে পড়ে গেছেন। যাত্রা বিরতির সময় সাফওয়ান সেনাছাউনির একেবারে শেষ প্রান্তে বিশ্রাম নিয়েছেন। তিনি বেশ ঘুমকাতুরে। কাফেলার প্রস্থানের ঘোষণা তার ঘুম ভাঙাতে পারেনি। ঘুম থেকে উঠেই তিনি কাফেলার পেছনে চলতে শুরু করেন। হঠাৎ দেখতে পান পথের ওপর আয়েশা রাজিয়াল্লাহু আনহা শুয়ে আছেন। যেহেতু পর্দার বিধান নাজিলের আগে তিনি আয়েশাকে দেখেছিলেন, তাই দেখামাত্রই তিনি তাকে চিনে ফেলেন। সাফওয়ান ইশারায় তার উটটিকে বসিয়ে ইশারায় আয়েশাকে উটের পিঠে উঠতে বলেন। আয়েশা উটের পিঠে চড়ে বসেন। সাফওয়ান উটের রশি ধরে পথ চলতে থাকেন। পুরো পথে এক ইন্নালিল্লাহ ছাড়া আর কোনো কথা হয়নি তাদের মধ্যে। না সাফওয়ান কোনো কথা বলেছেন আর না আয়েশা রাজিয়াল্লাহু আনহা কোনো জবাব দিয়েছেন। মধ্যদুপুরে যাত্রা বিরতির সময় তারা মূল কাফেলার সঙ্গে যুক্ত হন। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। দুজনের প্রতি শ্রদ্ধা রেখেই প্রত্যেকে নিজেদের মতো করে এই ঘটনার কারণ ও প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তো মুনাফিকদের সর্দার। সে তখন সুযোগ পেয়ে যায়। সমস্ত বিদ্বেষ উগরে দিয়ে মা আয়েশার সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে। মিথ্যা অপবাদ রটিয়ে মানুষের কান ভারী করে তোলে এবং মূল ঘটনার সাথে হাজারো মিথ্যা জুড়ে দিয়ে জনমনে সন্দেহ আর অবিশ্বাসের বীজ বপন করে দেয়। সে নিরালায় বসে, পথে ঘাটে দাঁড়িয়ে এবং বিভিন্ন সভা সমাবেশে গিয়ে ক্লান্তিহীনভাবে এই অপবাদ ছড়াতে থাকে। এতে তার সঙ্গী সাথীরাও রসদ পেয়ে যায়। সবাই মিলে একযোগে বিষ ছড়াতে থাকে মুসলিম সমাজে। মদিনায় পৌঁছে তারা যেন একই সাথে হালে পানি আর পালে বাতাস পেয়ে যায়। রসিয়ে রসিয়ে বলে বেড়াতে থাকে তাদের বানোয়াট গল্প। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে খুবই মর্মাহত হন। প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলেন তিনি। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে ওহির অপেক্ষায় বসে থাকেন। দিনের পর দিন অতিবাহিত হয়, কিন্তু কোনো ওহি আসে না। এতে মানসিক চাপ ও দুঃখবোধ আরও বেড়ে যায় তার। এ সময় তিনি আয়েশাকে বিবাহ বন্ধনে রাখা বা না রাখার ব্যাপারে সাহাবীদের সাথে পরামর্শ করেন। আলীর প্রচ্ছন্ন পরামর্শ ছিল তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা। অপরদিকে ওসামা সহ অন্যরা নবীজিকে শত্রুদের কথায় কান না দিয়ে আয়েশার সাথে সংসার করতে বলেন। নবীজি পরামর্শ সেরে মিম্বারে দাঁড়ান, খুতবা দেন। ইবনে উবাই দেওয়া কষ্ট থেকে মুক্তি প্রার্থনা করেন।
আউস গোত্রের সর্দার উসাইদ ইবনে হুজাইর মুনাফিকটাকে হতের ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু খাজরাজ সর্দার সাদ ইবনে উবাদা এর বিরোধিতা করেন। আবদুল্লাহ ইবনে উবাই খাজরাজের লোক হওয়ায় গোত্রীয় পক্ষপাত প্রবল হয়ে ওঠে তার ভেতর। এতে উভয়ের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। তার কিছুটা প্রভাব পড়ে উভয় পক্ষের লোকদের মধ্যেও। ক্রমশ উঁচু হতে থাকে তাদের গলার আওয়াজ। নবীজি সবাইকে শান্ত হতে বলেন। সবাই শান্ত হলে তিনি মিম্বার থেকে নেমে আসেন। সেদিন আর কারো সাথে কোনো কথা বলেন না এ ব্যাপারে। এদিকে যুদ্ধ থেকে ফেরার পর আয়শা রাজিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন। প্রায় 1 মাস শয্যাশায়ী থাকেন। বাইরে তাকে নিয়ে কি ঘটছে তার কিছুই জানেন না তিনি। তবে এতটুকু বুঝতে পারছেন, নবীজি হয়তো কোনো কারণে তার প্রতি একটু মন ক্ষুণ্ণ। তাই আর আগের মতো খোঁজ খবর নিচ্ছেন না এখন। নয়তো অসুস্থতার এই দিনগুলোতে তার সেবা ও সময় দুটোই বেশি পাওয়া যায়। কিছুটা সুস্থ হলে এক রাতে তিনি প্রাকৃতিক প্রয়োজন সারতে উম্মু মিস্তার সাথে বাইরে বের হন। হাঁটতে গিয়ে পরনের কাপড় পায়ের নিচে পড়ে উম্মু মিস্তার। এতে হোঁচ খেয়ে পড়ে যান তিনি। অমনি তার মুখ ফসকে ছেলে মিশে তার বিরুদ্ধে বদ্দুয়া বেরিয়ে আসে। আয়শার কাছে ব্যাপারটা খুবই বাজে ঠেকে। তিনি তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করেন। উম্মু মিশতা তখন তার এই বদ্দুয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তার বিরুদ্ধে রচিত মিথ্যা অপবাদ এবং এক্ষেত্রে তার ছেলে মিস্তার ভূমিকার কথা খুলে বলেন। আয়শা সঙ্গে সঙ্গে ঘরে ফিরে আসেন। ঘটনার সত্যতা ও গতি প্রকৃতি জানার জন্য তিনি বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে ছুটে আসেন বাবা মায়ের কাছে। এরপর অপবাদের ব্যাপারে নিশ্চিত হলে তার দুচোখ বেয়ে অশ্রুর বাণ নেমে আসে। টানা 2 রাত 1 দিন কেটে যায় তার কাঁদতে কাঁদতে। এ সময় এক মুহূর্তের জন্য তার চোখ দুটো শুকনো ছিল না। ভেতরের গুমট কান্নার পুরোটা যেন অশ্রুজলে বের হয়ে আসতে পারছিল না। তাই বারবার তার মনে হচ্ছিল কান্নার তীব্রতায় এখনই হয়তো বুক ফেটে মারা যাবেন তিনি। এরই মধ্যে নবীজি তার সাথে দেখা করতে আসেন। একবার কালিমা শাহাদাত পাঠ করে বলেন, আয়শা, তোমার ব্যাপারে আমার কাছে এই অভিযোগ এসেছে। তুমি নিরপরাধ হয়ে থাকলে আল্লাহ শীঘ্রই তোমাকে এই অপবাদ থেকে মুক্ত করবেন। তবে তোমার কোনো অপরাধ হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাওবা করো তার কাছে। আল্লাহ তার বান্দার অনুতপ্ত হৃদয়ে তাওবা কবুল করে থাকেন। প্রাণের স্বামীর মুখে এমন কথা শুনে তিনি বাক্রুদ্ধ হয়ে যান। চোখের অবিরল ধারায় গড়িয়ে পড়া অশ্রু শুকিয়ে যায় এক নিমিষে। রাগে অভিমানে তিনি মা বাবাকে বলেন তার পক্ষ হয়ে নবীজির কথার উত্তর দিয়ে দিতে। কিন্তু তারা কি বলবেন ভেবে পান না। অখণ্ড নীরবতা ঘিরে ধরে সবাইকে। উপায় না দেখে রাজ্যের হতাশা আর এক বুক কষ্ট নিয়ে আয়শা নিজেই সে নীরবতা ভেঙে বলতে থাকেন, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আপনারা শোনাক্তা সত্য বলে বিশ্বাস করেছেন। এই কদিনে সেগুলো বদ্ধমূল হয়ে গেছে আপনাদের অন্তরে। এখন আমি যদি 1012 বলি আমি নির্দোষ, আপনারা আমার কথা কানে তুলবেন না। অথচ আল্লাহ জানেন আপনারা যে কথাটা বিশ্বাস করবেন না সেটাই প্রকৃত সত্য। আবার আমি যদি আপনাদের অভিযোগ সত্য বলে স্বীকার করি তাহলে আপনারা নির্দ্বিধায় সেটা সত্য বলে মেনে নেবেন। অথচ আল্লাহ জানেন আপনারা যেটাকে সত্য বলে মেনে নিচ্ছেন সেটা নির্জলা মিথ্যা, আর আমি সম্পূর্ণ নিরপরাধ। এমন পরিস্থিতিতে ইয়াকুব আলাইহিস সালামের কথা তুলে ধরা ছাড়া আমার আর কী বা করার আছে। তার মতো আমিও বলতে চাই, এখন ধৈর্য ধরাটাই উত্তম। তোমরা যা বলছো সে ব্যাপারে আল্লাহই কেবল আমাকে সাহায্য করতে পারেন। এ কথা বলে আয়শা রাজিয়াল্লাহু আনহা একপাশে মুখ ফিরিয়ে শুয়ে পড়েন। তার কিছুক্ষণ পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিল হতে শুরু করে। মৃদু হাসির রেখা ফুটে ওঠে তার মুখমণ্ডলে। ওহী নাজিল শেষ হলে সর্বপ্রথম তিনি আয়শাকে ডেকে বলেন, শোনো আয়শা, আল্লাহ তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন, সচ্চরিত্রতার সনদ দিয়েছেন তোমাকে। এই কথা শুনতেই আয়শার মা দৌড়ে যান মেয়ের কাছে। মাথায় হাত রেখে বলেন, যাও মা, আল্লাহর রাসূলের কাছে ফিরে যাও। কিন্তু আয়শা তার সতীত্বের ওপর পূর্ণ আস্থা এবং প্রিয় স্বামীর প্রতি নিরেট শ্রদ্ধা ও ভালোবাসা রেখে অভিমানী সুরে বলেন, আমি তার কাছে যাব না। আমি আল্লাহ ছাড়া আর কারো প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করব না। মহান আল্লাহ এই অপবাদ নিরসনে সূরা নূরের 10টি আয়াত অবতীর্ণ করেন। যারা আয়শার ব্যাপারে অপবাদ রটিয়েছে তারা তোমাদেরই লোক। তোমরা এটাকে নিজেদের জন্য ক্ষতিকর মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তাদের মধ্যে যারা পাপ করেছে তাদের প্রত্যেকের জন্যই রয়েছে তার সমুচিত শাস্তি, আর যে এতে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। তারা যখন এটা শুনল তখন মুমিন নরনারীগণ কেন নিজেদের ব্যাপারে সুধারণা পোষণ করল না এবং কেন বলল না এটা একেবারেই মিথ্যা অপবাদ? তারা কেন 4 জন সাক্ষী উপস্থিত করল না? যেহেতু তারা কোনো সাক্ষী উপস্থিত করতে পারেনি তাই আল্লাহর বিচারে তারাই মিথ্যাবাদী।
দুনিয়া ও আখিরাতে যদি তোমাদের উপর আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকত, তবে তোমরা অপবাদের যে অপরাধে লিপ্ত হয়েছ সেজন্য তোমাদেরকে স্পর্শ করত ভয়াবহ এক শাস্তি। কারণ তোমরা মুখে মুখে এটা ছড়াচ্ছিলে এবং মুখ দিয়ে এমন সব জঘন্য কথা বলে বেড়াচ্ছিলে যে ব্যাপারে তোমাদের আদৌ কোনো জ্ঞান ছিল না। তোমরা এটাকে তুচ্ছ মনে করছিলে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা খুবই গুরুতর। তোমরা যখন এ অপবাদ শুনতে পেলে তখন কেন বললে না যে এ ব্যাপারে বলাবলি করার অধিকার আমাদের নেই? হে আল্লাহ, তুমি পবিত্র। এটা তো গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি সত্যিই মুমিন হয়ে থাকো তবে আর কখনো এমন কাজ করো না। আল্লাহ তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন আয়াতসমূহ। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না। তোমাদের উপর যদি আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকত এবং আল্লাহ যদি দয়ালু ও মেহেরবান না হতেন, তাহলে তোমাদের অবস্থা হতো খুবই শোচনীয়। মুনাফিকদের বাকচাতুর্যে বিভ্রান্ত হয়ে যে সকল মুসলিম এই গর্হিত অপবাদ চর্চায় জড়িয়ে পড়েছিলেন তারা হলেন মিস্তা ইবনে উসাসা, হাসান ইবনে সাবিত এবং হামনা বিনতু জাহাস। তাদের প্রত্যেককে ইসলামী শরিয়া আইন অনুসারে ৮০টি করে বেত্রাঘাত করা হয়, কিন্তু এর মূল হোতা আবদুল্লাহ ইবনে উবাইকে বেকসুর খালাস দেওয়া হয়। দুনিয়ায় তাকে শাস্তির আওতা থেকে মুক্ত রাখার কারণ আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। তবে এমন হওয়া বিচিত্র নয় যে আল্লাহ দুনিয়ায় তাকে যাচ্ছে তাই করার সুযোগ দিয়ে আখিরাতে পাকড়াও করতে চান কঠোরভাবে। সেজন্যই হয়তো সে একাধিকবার যুদ্ধাপরাধের মতো গুরুতর কাজ করলেও নবীজি তাকে হতের নির্দেশ দেননি একবারও। এইভাবে ১ মাসের ব্যবধানে মদিনার আকাশ থেকে সংশয়, সন্দেহ ও মানসিক অস্বস্তির গুমট মেঘ দূরীভূত হয়ে যায়। অপরদিকে মুনাফিকদের সর্দার এতটাই অপমানিত ও লাঞ্ছিত হয় যে পরে আর সে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ইবনে ইশাহাক বলেন, এরপর থেকে যখনই সে নতুন কোনো ষড়যন্ত্র করতে যেত, তার গোত্রের লোকেরাই তাকে গালমন্দ করে থামিয়ে দিত। প্রয়োজন বোধে শায়েস্তাও করত। পরিবেশ শান্ত হওয়ার পর নবীজি উমারকে বলেন, উমার, আবদুল্লাহ ইবনে উবাই ইবনি সালুলের ব্যাপারে এখন তোমার অভিমত কি? তুমি যেদিন তাকে হতের পরামর্শ দিয়েছিলে সেদিন যদি সত্যি তাকে হতে করা হতো তবে নির্ঘাত মানুষের মধ্যে এর বিরূপ প্রভাব পড়ত। অনেকেই ঘৃণাভরে মুখ ফিরিয়ে নিত আমাদের থেকে। অথচ আজকের অবস্থা দেখো। আজ যদি আমি হতে করার আদেশ দিই তবে তারা এক মুহূর্ত না ভেবেই তাকে হতে করে ফেলবে। উমার বলেন, আল্লাহর কসম, আমি খুব ভালো করেই জানি আমার মতামতের তুলনায় আল্লাহর রাসূলের নির্দেশ অনেক বেশি সুদূরপ্রসারী। বনুল মুস্তালিক যুদ্ধের পরবর্তী অভিযানসমূহ দুমাতুল জান্দাল অভিযান ৬ষ্ঠ হিজরির শাবান মাসে আব্দুর রহমান ইবনে আউফের নেতৃত্বে দুমাতুল জান্দালে অবস্থিত বনু কালবের বিরুদ্ধে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে ডেকে পাঠান। সামনে বসিয়ে নিজ হাতে তার মাথায় পাগড়ি বাঁধেন। সাথে উপহার দেন যুদ্ধ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নাসিহা। নবীজি আরও বলেন, বনু কালব যদি বশ্যতা স্বীকার করে নেয় তাহলে তাদের সর্দারের মেয়েকে বিয়ে করে নেবে। আব্দুর রহমান ইবনে আউফ ৩ দিন দিয়ারে বনু কালবে অবস্থান করেন। তাদেরকে ইসলামের দাওয়াত দেন। ৩ দিনের মধ্যেই তাদের সবাই ইসলাম গ্রহণ করে। নবীজির পরামর্শ অনুযায়ী তিনি তাদের সর্দার কন্যা তুমাজি বিনতু আসবাককে বিয়ে করেন। পরবর্তীকালে তিনি উম্মু আবি সালামা নামে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। তার বাবা ছিলেন মান্যবর নেতা ও গোত্রপ্রধান। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ২৭তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ২৮তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।